বিসমিল্লাহির রহমানির রহিম। আইকিউ টেস্ট বিএফ এন্ট্রি নং ৫৪ এর এই পর্বে আপনাদের স্বাগতম। প্রথম প্রশ্ন, একটি ঘরে ৫টি বাতি আছে, ৩টি বাতি নিভানো হলো, তাহলে আর কয়টি বাতি রইল? আচ্ছা, একটি ঘরে ৫টি বাতি আছে এবং ৩টি বাতি নেভানো হলো। বাতি ৩টি নেভানো হয়েছে, কিন্তু বাতি আছে কয়টি? ৫টি। বাতি যদিও নেভানো হয় কিন্তু ৫টি বাতিই রয়ে যায়, তাহলে উত্তর হবে ৫টি। যেহেতু ৫টি বাতি উপস্থিত আছে কিন্তু ৩টি বাতি নিভানো হয়েছে, যার কারণে ৫টি বাতি উত্তরটি হবে। আচ্ছা, এরপর দেয়া আছে যে বি এ আই আই ১ ২ ৩ ৩ হলে ৩ ২ ১ ইকুয়াল কত? আচ্ছা, আমরা যদি প্রথমে যেটা বের করতে বলছে সেটা যদি নেই, তাহলে হয় বি ইকুয়াল ৩, তারপরে এ ইকুয়াল ২ এবং আই ইকুয়াল 1। তো এটা মেলে না। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমাকে করতে হবে যেটা, যে বি এ আই আই ইকুয়াল দেওয়া আছে ১ ২ ৩ ৩। তাহলে আমি এখান থেকে বি এর মান যদি বের করতে চাই, বি ইকুয়াল 1, এ ইকুয়াল 2 এবং আই ইকুয়াল 3 এবং আই ইকুয়াল 3, এটা আমি বসাতে পারি এবং এটা ইকুয়াল এটা লিখতে পারি। তাহলে এখন আমাকে ৩ ২ ১ এর ক্ষেত্রে বের করতে হবে। তাহলে 3 ইকুয়াল আই, তারপরে আছে 2 এবং এ ইকুয়াল আমি কি লিখতে পারি? 2, যেহেতু এর আগেরটাতেও 2 এ ইকুয়াল 2 দেয়া ছিল, তাহলে 2 ইকুয়াল এ লিখতে পারি এবং এরপরে 3 বা বি ইকুয়াল আমি লিখতে পারি 1, সেই ক্ষেত্রে আই বি 1, খ নাম্বার আছে। এরপর আসে যে একটি বাসার ছাদে ৮টি শার্ট শুকাতে দেয়া হয়েছে। কয়টি? ৮টি। আচ্ছা, রোদে একটি শার্ট ৫ মিনিটে শুকালে ৮টি শার্ট কত মিনিটে শুকাবে? ওকে, ৮টি শার্ট দেয়া এবং একটি শার্ট ৫ মিনিটে শুকালে ৮টি শার্ট কত মিনিটে শুকাবে? সেক্ষেত্রে অ্যান্সার হবে ৫ মিনিট, যেহেতু যে ৮টি শার্ট শুকাতেও যে সময় লাগবে এবং একটি শার্ট শুকাতেও একই সময় লাগবে। আচ্ছা, এরপর আছে যে ৪ নম্বর প্রশ্ন, চীনের রাজধানীর নাম বেইজিং, কথাটি কি? ভুল, কথাটি মিথ্যা, কথাটি সত্য? উত্তর হবে কথাটি। আচ্ছা, এরপর আছে যে ৫ নম্বর প্রশ্ন, ১০ এর সাথে ২ ভাগ করে তার সাথে ৭ যোগ করলে কত হবে? তাহলে ১০ এর সাথে ২ ভাগ, ২ দিয়ে ভাগ করলে আসবে ৫ এবং এর সাথে ৭ যোগ অর্থাৎ ৫ দুগুণে ১০, 0, আর ৫ এর সাথে ২ ভাগ করে তার সাথে ৭ যোগ অর্থাৎ ৫ এর সাথে এখন ৭ যোগ করতে হবে। উত্তর হচ্ছে ১২। আচ্ছা, এরপর আসতেছে আমাদের ৬ নম্বর প্রশ্ন, মানুষ ২ হলে সাপ কত? অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মানুষের ২টি পা আছে এবং সাপের কতটি পা আছে? আমরা জানি যে সাপের কোনো পা হয় না, তাই উত্তর হবে 0। আচ্ছা, এরপর ৭ নম্বর প্রশ্ন, ২ ১ ৪ ইকুয়াল বিএডি হয়, তাহলে ২ ৫ ৪ সমান কত? আচ্ছা, দেওয়া আছে বি ইকুয়াল টু ২, তারপরে এ ইকুয়াল টু ১ এবং ডি ইকুয়াল টু ৪ ইকুয়াল টু ডি বা ডি ইকুয়াল টু ৪। অর্থাৎ এখন আমাকে চাওয়া হয়েছে যে ২ ইকুয়াল বি এবং ৫ ইকুয়াল হবে তখন ই, যেহেতু এবিসিডিতে ই হচ্ছে ৫ নম্বর বর্ণ এবং এরপর ৪ নম্বর বর্ণ হচ্ছে ডি, অর্থাৎ আমার উত্তরটি হবে বি ই ডি, গ নাম্বার উত্তর। আচ্ছা, এরপর আছে ৮ নম্বর প্রশ্ন, যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? আচ্ছা, এখন দেওয়া আছে ৪ ৭ ৮ এবং মাঝে দেওয়া আছে ৩৯ এবং ৭ ৮টা যদি ৫৬ আর ৪ যদি যোগ করি তাও হয় না, ৪ ৮টা ৩২ যদি যোগ করি, গুণ করি এবং তার সাথে যদি ৭ যোগ করি, সেক্ষেত্রে আমাদের ৪ ৮টা ৩২ আর ৭ ৩৯, অ্যান্সারটি তখন মিলে যায়। অর্থাৎ আমরা করব কি, ৪ ৮টা ৩২ যোগ ৭। এরপর আছে যে ৬ ৩
এবং 9 27। তো আমি করব কি 6 গুণন 3 সমান হচ্ছে 18 আর হচ্ছে 9 27। অর্থাৎ আমি এখন 6 আর 3 অর্থাৎ এই বাম দিকে গুণ করব এবং তার সাথে 9 যোগ করব, এটাও অ্যান্সারটা আসবে। তবে হচ্ছে যে যারা এটা অন্যভাবে করতে চায় সেক্ষেত্রে যদি উত্তর বললেও বলতে পারে, তবে এরকমটাই হবে যে 3 6 18 যোগ 9 সমান 27। হ্যাঁ, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি যে বিমান বাহিনীতে এই প্রশ্নগুলো একদম দেখা যাবে যে এই ক্যাটাগরির প্রশ্নগুলোই আসবে, যদি কেউ এই 10টা ভালো করে বুঝে থাকে তো হয়ে যাবে। আচ্ছা, 4 আর 8 এবং 7, সেক্ষেত্রে 4 গুণন 8, এদিকে ডান দিক থেকে গুণ এবং তার সাথে 7 যোগ, এদিকে বাম দিক থেকে গুণ এবং তার সাথে 9 যোগ। এরপর আসবে কত, বাম গেছে ডান গেছে, এবার আসবে নিচে, অর্থাৎ 7 গুণন 5 যোগ হচ্ছে 9, 5 7 35 যোগ হলো 9 সমান হচ্ছে 44। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এরপরে আসে 9 নম্বর প্রশ্ন যে জামালের 3 ভাই, প্রথম ভাইয়ের নাম রহিম, দ্বিতীয় ভাইয়ের নাম করিম হলে তৃতীয় জনের নাম। জামালের 3 ভাই, প্রথম ভাইয়ের নাম রহিম, দ্বিতীয় ভাইয়ের নাম। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে যে 10 নম্বর প্রশ্ন, অসম ইকুয়াল 5 4 8। তাহলে অ সমান 5, দন্তস্ব সমান হচ্ছে 4 এবং ম সমান হচ্ছে 8। এখানে দেওয়া আছে সম, তাহলে দন্তস্ব 4 ম 8, 48 অ্যান্সার।